আপনার জীবনে কঠিন বিপদ, কঠিন পেরেশানি রয়েছে। আপনার আয় উন্নতি হচ্ছে না, আপনার ব্যবসা চলছে না, আপনি আপনার কারোবারে বরকত পাচ্ছেন না, সংসারে উন্নতি নিয়ে আসতে পারছেন না, আপনি পেরেশান, কঠিন বিপদ, কঠিন মুসিবতের মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি এক জায়গায় বসে মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আয় উন্নতি বৃদ্ধি না হওয়ার কারণে, আপনার কারোবারে, আপনার ব্যবসাতে বরকত না আসার কারণে, আপনার যে পেরেশানি, আপনার সংসারে যে কঠিন অভাব, আপনার জীবনে যে কঠিন বিপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে তিনি দূর করে দেবেন। আপনার আয় উন্নতিকে বাড়িয়ে দেবেন। আপনার ব্যবসাতে, আপনার চাষে, আপনার কারোবারে, আপনি যদি চাকরি করেন, সেই চাকরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দেবেন, এত বরকত দেবেন যে অল্প দিনের মধ্যে আপনি নিজেকে সেরা ধনী দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে উন্নতি শুরু করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি পেরেশান থাকেন ঋণের কারণে, এত টাকা ঋণ আপনি পরিশোধ করবেন কি করে? প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এত সুন্দরভাবে, সহজেই আপনার ঋণ পরিশোধ হবে, আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে করে লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি, পেরেশানি হতে, টেনশন হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি আপনার জীবনকে অমুখাপেক্ষী করতে চান, অর্থাৎ যখনই কোনো প্রয়োজন হাজত সামনে আসে, তখন আপনাকে অন্যের মুখাপেক্ষী হয়ে পড়তে হয়, অন্যের কাছে ধার নিতে হয়, ঋণ নিতে হয়, অথবা আপনি এমন কাজ করছেন, অন্যের আন্ডারে মুখাপেক্ষী হয়ে আপনি কাজ করছেন, আর এই সুযোগে আপনাকে যারা অসাধু লোক, তারা সৎ ব্যবহার করে নিচ্ছে, সুযোগ নিচ্ছে, আপনাকে জব্দ করে রাখছে, আপনার উন্নতিতে বাধা, অর্থাৎ আপনাকে উন্নতি করতে দিচ্ছে না। এই সুযোগে আপনাকে সেই আগের অবস্থায় রেখে দেওয়ার চেষ্টায় আছে। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন। আর কেউ আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে চাপে রাখতে পারবে না, আপনাকে পেরেশানির মধ্যে, আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাই আপনার নিজস্ব করে দেবেন। কেউ নাক গলানোর থাকবে না, অর্থাৎ আপনার কাজকর্মে, কারোবারে কেহই নাক গলাতে পারবে না। এইভাবে করে আপনি আপনার প্রয়োজন হাজতকে আপনি নিজেই পূরণ করতে সক্ষম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে অমুখাপেক্ষী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আপনি আপনার জীবনটাকে এত সুন্দর করে সাজাতে পারবেন যেমনটা আপনি চাইবেন। আপনার সংসারকে আপনি এমন সুন্দর করে সাজাতে পারবেন যেমন আপনি চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আপনাকে মদত করে দেবেন, আপনাকে সাহায্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া এতটাই পাওয়ারফুল, শক্তিশালী দোয়া, দোয়াটি আপনি ৪১ বার পাঠ করুন। এরপর মহান রব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করেন, আপনি যে ফরিয়াদ করবেন,
আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবেন, সরাসরি কবুল করবেন, বিলম্ব করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু, যত কঠিনই কিছু আপনি চান না কেন, মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। এইভাবে করে আপনার লাইফে, আপনার জীবনে এক সুন্দর পরিবর্তন এসে যাবে, নসিব চমকে যাবে, ভাগ্য খুলে যাবে। বদনসিবি এইভাবে করে বদ তাকদীর হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির ওসিলাতে আরেকটি পুরস্কার আপনি পাবেন, যে পুরস্কার হচ্ছে অনেক বড় পুরস্কার। আর সেটা হচ্ছে, এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনার দ্বারাই রাতের অন্ধকারে দিনের আলোতে যত ধরনের নাফরমানি হয়ে গেছে, গোনাহ হয়ে গেছে, যে গোনাহ, যে নাফরমানি মৃত্যুর কঠিন যন্ত্রণা আপনাকে দিত এবং কবরের আযাব গজবে পতিত করত, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জাহান্নামে নিয়ে যেত, সেই গুনাহ, সেই অপরাধ, সেই পাপ এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কেননা দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান, দয়ার দৃষ্টি, রহমতের নজর তার উপরে নিক্ষেপ করেন, ফলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, গুনাহ মাফ হয়ে যাওয়ার মতলব হচ্ছে এই দুনিয়ার জীবনটা আপনার জন্য সুখময় হবে। এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন, আপনাকে সুস্থ রাখবেন, চারিদিক হতে উন্নতি, বরকত, সমৃদ্ধি আসতে থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না। এইভাবে করে ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। অসাধু লোক যারা আছে, শত্রু দুশ্মন হিংসুটে যারা আছে, তাদের অনিষ্টতা, তাদের খারাপি, তাদের অমঙ্গল হতে আপনি মাহফুজ থাকবেন, আপনি হেফাজতে থাকবেন। কেউ কিছুই আপনার করতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনার হক অধিকারকে তারা হরণ করতে পারবে না, আপনার সম্পদকে তারা আত্মসাৎ করতে পারবে না। সব দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ওসিলাতে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনাকে কামিয়াবি দেবেন, আপনাকে সফল কাম করবেন। কিয়ামতের কঠিন দিন, যে দিন হতে আমরা আর কখনো ফিরে আসব না, আমাদের আসল জীবনের সূচনা হবে ইনশাআল্লাহ, সেই দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে নিরাপত্তা দেবেন না, আপনার পরিবার, আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দেবেন, নিরাপদে রেখে দেবেন। দুনিয়ার আলা বালা মুসিবত, বিপদ আপদ, আসমানি গজব, জমিনি গজব, সব অমঙ্গল অকল্যাণ হতে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে আল্লাহ পাক রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, দোয়াটি যখনই আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি অজু করে নেবেন। আপনি অজু অবস্থায় দোয়াটি পাঠ করবেন, অজু না থাকলে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন অজু করবেন, পারফেক্ট অজু করবেন, সুন্নত তরিকা অনুযায়ী অজু করবেন। অজুর মধ্যে তাড়াহুড়ো কোনোভাবেই করবেন না। প্রিয় দর্শক, অজুর মধ্যে তাড়াহুড়ো করলে অনেক সময় অজুর যে অঙ্গগুলো ধোয়া ফরজ, সেখানে অজান্তে শুকনো থেকে যায়, ফলে আপনার অজুটাই অমুকাম্মাল হয়, নাকাম হয়ে যায়, অজুই হয় না। ফলে অজুর বরকত, অজুর যে নূর, সেটা হতে আপনি মাহরুম হয়ে যাবেন।
আর অজু যদি পারফেক্ট হয়, অজুর নূর আপনি লাভ করতে পারবেন। আর অজু অবস্থায় যে দোয়া আপনি পাঠ করবেন, সেই দোয়াতে ইখলাস, আন্তরিকতা, নূর, বরকত আল্লাহ পাক দান করে দেবেন। ফলে আপনার দোয়া সরাসরি কবুল হবে এবং দ্রুত ফলাফল পাবেন। আপনার উদ্দেশ্য দ্রুত পূরণ হবে। এই জন্য আপনি সুন্নত তরিকায় পারফেক্ট ভাবে অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, এই কালেমায়ে শাহাদাত ধীর স্থিরভাবে আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন, নবীজির জবান, পাক জবানে তিনি বলেছেন, কিয়ামতের কঠিন দিনে জান্নাতের ৮টি দরজা তার জন্য আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এক একটি দরজার প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম তার থেকেও বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম গোটা জান্নাতের দরজা মোট ৮টি রেখেছেন, আর ৮টি দরজা তার জন্য খোলা হবে, তাকে ওয়েলকাম করবে। এত বড় সম্মান, ইজ্জত আপনি ভাবতে পারছেন? আপনি কল্পনা করতে পারছেন মহান রব্বুল আলামিন সেদিন কতটা রহমশীল, দয়াশীল হয়ে যাবেন আপনার প্রতি? বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি অবশ্যই কালেমায়ে শাহাদতটা এইভাবে ধীর স্থিরভাবে পাঠ করে নেবেন। এবার আপনি আপনার জায়গায় যাবেন, যে জায়গায় বসে আপনি দোয়াটি পাঠ করবেন, আমলটি করবেন। জায়গায় বসার পর আপনি আপনার জিন্দেগির সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। গুনাহগুলো স্মরণ করে আপনি অনুতপ্ত, লজ্জিত হয়ে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। অসাধারণ ইস্তেগফার। এই ইস্তেগফার আপনি পড়বেন মাত্র ৩ বার। প্রিয় দর্শক, ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে, আপনি বলতে চাইছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি ছাড়া কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, সব কিছুকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন। এইভাবে করে, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায় পড়ে, আপনার নাফরমানি করে আপনার হতে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমায় তুমি মাফ করে দাও। প্রিয় দর্শক, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। মহানবী বিশ্বনবী বলেছেন, এই ইস্তেগফার পাঠ করলে সমুদ্রের ফেনাতুল্য গুনাহ হলেও আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৩ বার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন ধীর স্থিরভাবে। প্রিয় দর্শক, এরপর আপনি দোয়াটি শুরু করবেন। দোয়াটি আপনি ৪১ বার পাঠ করবেন। আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এর বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। রব্বানা গফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা গফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অসাধারণ দোয়া, এতটা পাওয়ারফুল, শক্তিশালী দোয়া আপনি কল্পনা করতে পারবেন না। আপনি শুধু আমলটি করুন, আন্তরিকতার সহিত করুন, এবং যে উদ্দেশ্য নিয়ে আপনি দোয়াটি শুরু করছেন, আমল করছেন, সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই। 100% ইয়াকিন, বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত কিছু দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। সব দিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দিন এবং দুনিয়া উভয় দিক হতে আল্লাহ পাক আপনাকে উন্নতি দান করবেন। উভয় জাহানে কামিয়াবি পাবেন, সফল কাম হতে পারবেন ইনশাআল্লাহ। যা চাইবেন, যা কামনা করবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।